নাহলে কিন্তু আমার মেজাজ গরম হয়ে গেলে না, তোকে দুটোটা কিন্তু ফিস পানে করলাম। তুমি এরকম করো কেন? আমার বাপের বাড়িতে কেউ আসলে তুমি একদমই সহ্য করতে পারো না। কেন তোর বাপের বাড়ি থেকে আমার 50-60 লাখ টাকা দিয়ে রেখেছে, পুরা আসবে আমি ওদের বসে বসে খাওয়াবো। আব্বা তোমার টাকা পয়সা কোন জায়গাতে দেবে? তুমি তো সবকিছু জেনে শুনে আমারে বিয়ে করিছো। আমার আব্বা গরিব মানুষ তো তুমি জানতে না, তাহলে সে এত টাকা কিভাবে দেবে তোমারে? দিতে পারে না তো আর প্রতিদিন আমার বাড়ি হেলায় কি জানি, মেয়ে আর মানুষের নেই, কেউ বিয়ে দিইনি। শোনো, প্রত্যেকটা বাপের কাছে তার মেয়ে হচ্ছে রাজকন্যা। তুমি আমার সাথে যাই করো না কেন, কিন্তু আমার বাপের কলিজার টুকরো হচ্ছে আমি। সে আমাকে ছাড়া 1 মিনিটও থাকতে পারে না। তোর বাপেরে ক তোর বাড়ি নিয়ে যেয়ে বসে বসে খাওয়াতি ক, আমার বাড়ি তো থাকা লাগবে না। আমার বাবার যদি সেই অবস্থা থাকতো তাহলে তোমার এখানে এভাবে আমাকে বসায় রাখতো না, কবেই নিয়ে চলে যেত। এই তুই এখনো মুখে মুখে তর্ক করছিস? এই অপু কি করতেছ? থামো বাবা, আমার মেয়েরে মায়েরে না, আমি যতদিনই বেঁচে থাকি আমার মেয়েরে বসাই বসাই খাও। বাপ মেয়ে মিলে দুজনে মিলে নাটক করতেছে না, বেরোয় কিনতে। ওরে বাবা, আরে চাচা, কি হয়েছে আপনার? আপনি এরকম একটা জঘন্য মানুষ অবু সাহেব। যদি আপনি কখনো মেয়ে বাপ হন না, সেদিন আপনি বুঝতে পারবেন একটা মেয়ের বাবা বারবার অপমানিত হওয়ার পরও কেন মেয়ের বাড়ি আবার আসে। বাবা আমি তোমার বাড়ি জীবনে আর আসবো না, তবে আমার মেয়ের যেন আর মেয়েরও না। ও আমার কলিজা, ওর যদি একটা ফুলের টোকাও লাগে তা আমার এই কলিজায় ব্যথা লাগে।